দর্শক এবারে চলে যেতে চাই জাতীয় ঈদগাহ ময়দানে। আমরা জানি যে সেখানে প্রধান জামাতটি সেটি 8:30টায় শুরু হবে এবং আমরা এর আগের সংবাদেই দেখেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল জাতীয় ঈদগাহ। এই মুহূর্তে আমরাও সেই চিত্রটি দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী মোজাহিরুল হক রুমেন সেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে, তার সাথে কথাও বলে নেব। রুমেন, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন অনেকেই এই জামাতে অংশগ্রহণ করতে আসার কথা। কারা এসেছেন, কি দেখতে পাচ্ছেন সেখানকার প্রস্তুতির চিত্র? অদিতি, শুরুতে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু একটি জামাতি হয়ে থাকে এবং সেই জামাতটিতে প্রায় 35,000 মানুষ মুসল্লি এখানে যুক্ত হওয়ার প্রস্তুতি আছে। এবং যদি কোনোভাবে বৃষ্টি বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যদি এই জামাতটি করার ক্ষেত্রে সংকট তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বায়তুল মোকাররমে সেই জামাতটি হওয়ার কথা। সেই ক্ষেত্রে জামাতটি হবে সকাল 9টায়। এবং যদি এখন পর্যন্ত পরিবেশ এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কিন্তু অনুকূলে রয়েছে এবং সেই ক্ষেত্রে সকাল 8:30টায়, মানে এখন থেকে প্রায় 10-12 মিনিট পরে কিন্তু এই জামাতটি হওয়ার কথা। এই জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই দেশের প্রথম কোনো ধর্মীয় বড় উৎসব কিন্তু আসলে এই আপনার রোজার ঈদ, এবং সেই ঈদের জামাতই কিন্তু প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। এখানে ইতোমধ্যে সরকারের আপনার বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির যুক্ত হয়েছেন। আপনার তথ্য উপদেষ্টা যুক্ত হয়েছেন। আপনার এনসিপি যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্ত হয়েছেন। এবং বিএনপিরও বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীদেরকে সামনে সারিতে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন অর্থনীতিবিদ সহ আপনার বিচারপতিদেরকে আমরা প্রথম সারির দিকে দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু আপনার প্রায় পুরো মাঠই কানায় কানায় ভরে গেছে এবং আপনার তারা সবাই এবারের এই আপনার ঈদগাহ ময়দানে এই আপনার এই রোজার ঈদের নামাজ আদায় করতে আসতে পারায় তারা কিন্তু খুবই খুশি। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকেই আপনার জাতির উদ্দেশ্যে যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেখানে কিন্তু এই রোজার যেই শিক্ষা সেই শিক্ষার মধ্য দিয়ে সবাইকে আপনার স্বচ্ছ এবং সুন্দর জীবনযাপনের জন্য আহ্বান জানিয়েছেন। এবং যারা আপনার সারা দেশে বিভিন্ন জায়গায় যারা আপনার সারা দেশের বিভিন্ন জায়গায় যারা পৌঁছে গেছেন, তারা যেন সুন্দরভাবে আবার আপনার ঈদ শেষে ঢাকায় ফিরে আসতে পারেন এবং সেই আহ্বান জানিয়েছেন। একই সাথে বিগত দিনের যত রকম সংকট ছিল, যত অস্বচ্ছতা ছিল, সেসব অস্বচ্ছতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। এবং এই আপনার রমজানের যে শিক্ষা, এই শিক্ষা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, ধনী গরিবের মধ্যে যেই সম্পর্ক, সৌহার্দ্যমূলক সম্পর্ক, সেগুলো যেন আরও শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পরিবহন কিন্তু ইতিমধ্যে আপনার চলে এসেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই ঈদগাহ ময়দানে ঢুকবেন। আপনি জানেন যে এখানে এই আপনার ঈদগাহ ময়দানের পাশাপাশি বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 5টি বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য আসলে আপনার বাণিজ্য মেলার সাবেক যে মাঠটি, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই মাঠে প্রবেশ করছেন নামাজের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে কিন্তু আপনার এখানে যেসব মুসল্লিরা আছেন, তারা নামাজের উদ্দেশ্যেও
দাঁড়িয়েছেন এবং তাকে যেই সংবর্ধনা দেয়া, তাকে যে সাদরে গ্রহণ করা, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করে নিচ্ছেন এবং সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের লোকজনের সাথে তিনি কুশল বিনিময় করে করে এগিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তার সাথে কুশল বিনিময় করলেন এবং তিনি এখন নামাজের জন্য প্রস্তুতি নেবেন। এবং আপনি যেহেতু জানেন যে ঠিক 8:30টায় এই নামাজটি অনুষ্ঠিত হবে, এই মুহূর্তে তিনি আসলে সেই নামাজের জন্য কিন্তু উনি সেই প্রস্তুতি নিচ্ছেন এবং এই নামাজের যেই নিয়ম কানুন সেগুলো কিন্তু এই ইমাম সাহেব বলে দিচ্ছেন। এরপরে হয়তো আমরা দেখতে পাবো যে আপনার সবাই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণে এই একসাথে আমরা কিন্তু এই জামাতটি অনুষ্ঠিত হবে। অদিতি, আপনাকে বলছিলাম যে আজকে কিন্তু এই ঈদগাহ জামাতে অংশগ্রহণের জন্য মানুষ খুব ভোর থেকে এই ঈদগাহ ময়দানের বাইরে এসে অবস্থান নিয়েছে এবং সকাল 6টার কিছুক্ষণ পর থেকে কিন্তু মানুষ এখানে প্রবেশ করতে শুরু করেছে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক মুসল্লি এই জামাতে অংশগ্রহণ করার জন্য আসলে সবসময় অপেক্ষা করে থাকেন। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা জাতীয় ঈদগাহে এবং বায়তুল মোকাররমে নামাজের একটা বড় উদ্দেশ্য থাকে মুসল্লিদের, মানে মানুষের আগ্রহ থাকে। সেই আগ্রহের অংশ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো ঈদগাহ ময়দান কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং আমরা জানি যে এখানে প্রায় 35,000 মুসল্লি অংশগ্রহণ করতে পারেন। সেটি কিন্তু মোটামুটি বলা যায় প্রায় পুরোটাই ভরে গেছে এবং এখানে আজকে সেই 6টার পর থেকে বিভিন্ন ইসলামিক বয়ান হচ্ছিল এবং সেই বয়ানের সাথে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, দেশের মানুষের মধ্যে স্বচ্ছতা এবং বিগত এগুলো আনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যেই আন্তরিক সৌহার্দ্য, সেই সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। সেটি আপনার সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু মিলেই একটা সুন্দর জায়গা, একটা পরিচয় হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে যে ইসলামের আলোকে যেসব বয়ান আছে, ইসলামের আলোকে যেসব নির্দেশনা আছে, সেগুলো কিন্তু এখানকার যেই ধর্মীয় যেসব মুসল্লিরা, যে ধর্মীয় আপনার যেই ইমাম আছেন এবং যেসব বক্তারা আছেন তারা কিন্তু সেগুলো বলছিলেন। আমরা এই সবটা হাসিল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে গুরুত্বপূর্ণ শাখা বলেছেন নসিহা, তাই ইনশাআল্লাহ আমরা থাকতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া, আল্লাহ তাকওয়ার কথা বলছেন। অদিতি, আপনি জানেন যে রমজানকে আসলে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠায় খুব গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা এটাকে সেভাবেই দেখেন এবং ধনী গরিবের মধ্যে যে পার্থক্য সেটা কমিয়ে আনা, মানুষের যে বৈষম্য সেই বৈষম্য কমিয়ে আনা, এই ইসলামের আলোকে কিন্তু সেই শিক্ষাটাই দেওয়ার বিষয়। সেইখান থেকে কিন্তু আমরা এবারের রমজান শেষ হলো, রমজানের শেষই আজকের দিনটি হচ্ছে এই ঈদের দিন। এই ঈদের দিনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন একে অপরের আপনার সংকটে পাশে দাঁড়ায় এবং প্রত্যেকের মধ্যে যেন স্বচ্ছতা তৈরি হয়, প্রত্যেকে যেন নিজের চাহিদার
যে একটা মাপকাঠি সেটাকে যেন নিয়ন্ত্রণ করা হয়, এই 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 নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ জাতি গঠনে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থায় দাঁড়াতে পারে, সেই সব বিষয়ে কিন্তু এখানে বক্তারা বলছিলেন। এবং আমরা ঠিক গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে আপনার যেই শুভেচ্ছা বাণী দিয়েছেন সেখানেও কিন্তু তাই বলছিলেন, মানুষকে এগিয়ে যেতে হবে, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য যেসব প্রস্তুতি নেয়ার সেই প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেককেই একে অপরের পাশে দাঁড়ানোর যে আগ্রহ সেটি থাকতে হবে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার যেই ইচ্ছা সেটি যেন বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং সেটি তিনি চাচ্ছিলেন। তিনি তার বক্তব্যে উঠে এসেছে শুভেচ্ছা বাণীতে। আজকে এই নামাজের পর বিকাল 4টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন। এবং আপনি জানেন যে অন্যান্য বছর আসলে আমরা এখানে রাষ্ট্রপতিকেও এই আপনার ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেখলেও তিনি কিন্তু এবার রাষ্ট্রপতি বঙ্গভবনই নামাজ আদায় করবেন এবং নামাজ আদায় শেষে তিনি সকাল 10টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন। সবকিছু মিলে আপনার এই পরিবর্তিত পরিস্থিতি, বৈষম্য বিরোধী একটি আন্দোলনের মধ্য দিয়ে গঠিত এই সরকারের নেতৃত্বে একটি বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এমনটাই আসলে আমরা এখানকার যেসব মুসল্লিরা আছেন তাদের কাছ থেকেও তাদের চাওয়াটা সেরকম দেখেছি। এবং এই সামনের দিনগুলিতে এই বর্তমান সরকারের প্রধান তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এই ধারাবাহিকতায় আপনার দেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে এবং মানুষের মধ্যে ভেদাভেদ মুক্ত হবে এবং একটি সুন্দর সহাবস্থান প্রত্যেক মতপার্থক্যের মানুষের মধ্যে তৈরি হবে, এমনটাই আসলে এখানকার মুসল্লিরাও আশা করছেন। রোমেন, আর অল্প সময়ের মধ্যেই ঈদ জামাতটি শুরু হবে, 8:30 প্রায় বেজে গেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানে বিশিষ্টজনেরা অনেকেই কিন্তু এসেছেন এবং ইতিমধ্যেই আমরা যেটি সরাসরি যুক্ত থেকে দেখছিলামও যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এসেছেন নামাজে অংশগ্রহণ করতে। নামাজের জন্য মুসল্লিরা উঠে দাঁড়াতে শুরু করেছেন। এতক্ষণ সেখানে ইমাম মাইকে ঘোষণা দিচ্ছিলেন ঈদ জামাতের জন্য, এই নামাজের জন্য কি ধরনের কিভাবে নামাজটি আদায় করতে হবে সেই সম্পর্কে তিনি বিভিন্ন কথা বলছিলেনও। আমরা দেখতে পাচ্ছি যে নামাজের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং 35,000 মানুষের একসাথে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি ছিল জাতীয় ঈদগাহের। আপনি বলছিলেন যে ঈদগাহ ময়দানে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি ঘটেছে। পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিদের আগমন হয়েছে, সেটিও আমরা দেখছিলাম সরাসরি যুক্ত থেকে। নামাজের প্রস্তুতিতে মুসল্লিরা উঠে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে অবস্থিত অনেকেই কিন্তু নামাজের জন্য গিয়েছেন। আর জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের জামাত হচ্ছে। 2টি জামাত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবেই। জাতীয় ঈদগাহের যে ঈদের নামাজটি সেটি সকাল 8:30টায় হওয়ার কথা ছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 8:30 বাজতেই প্রস্তুত হয়েছেন সেখানে আগত মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করবার জন্য। আমরা সরাসরি আছি নামাজ, তারপর খুতবা এবং মোনাজাত যা হয়ে থাকে আমরা কিন্তু সেখানে সরাসরি যুক্ত থাকার চেষ্টা করব।